আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, আপনারা অনেকেই ভালো আছেন। সো তার মাঝখানে কিছু অসুস্থ আছে। কেন? কারণ যে লং টাইম তাদের সাথে কোনো মিটিং বা কোনো ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি, অনেকের মন খারাপ, বুঝতে পেরেছি। ওকে, তার জন্য আমি সরি। আর একটু ভালো করে বলবো, সরিটা, ক্লাসটা কন্টিনিউ করি। মাঝে কি হয়েছে, কি প্রবলেম ছিল, সবকিছু একটু বলার ট্রাই করবো। তো আজকে হচ্ছে আমাদের ফ্রি সেমিনার বায়ার হান্টিং। সো বায়ার পাঠানোর সিক্রেট, শর্ট টেকনিক নিয়ে আলোচনা করব করব এক্সট্রা যে আপনাদের পটানোর জন্য মেসেজ করতে হয়, সেই টেমপ্লেট নিয়ে। এবং কি বায়ার হান্টিং এর 7 দিনের ভিতরে ভালো কিছু, এবং কি লিঙ্কডইন, ফাইবার, আউট অফ মার্কেটপ্লেস, অ্যাডভান্স টাইপের কিছু 2 দিনের ভিতরে আলোচনা কাভার করা ট্রাই করব। আশা করছি এই ক্লাসটা কমপ্লিট করার পর আপনারা বুঝতে শিখবেন এই যে বায়ার হান্টিং কাকে বলে, কিভাবে করলে, কোন রুট ম্যাপে আপনি চললে আপনার লাইফটা বেশি ভালো হবে, এবং কি ফ্রিল্যান্সিং ভালো কিছু করতে পারবেন। আর এই সেমিনার, আমি বলবো যে এসব সেমিনার আপনি বেশি জয়েন করবেন, কারণ এগুলো গোছালো পরিপাটি হয়। যেমন আজকে ক্লাসটা করার পর অনেক কিছু বুঝতে পারবেন। আজকে শুধু সেমিনার না, আপনাদের হোমওয়ার্কও থাকবে। আচ্ছা, তো তার আগে একটু বলে রাখি যে ওইবার 2024 সালের 15ই ডিসেম্বর আপনাদের ক্লাস হয়েছিল। সেই দিন আমি আপনাদের বলেছিলাম যে আমার বার্থডে ছিল, আই মিন 15ই ডিসেম্বর। সো আজকে হচ্ছে 14ই ডিসেম্বর, কালকে হচ্ছে আমার বার্থডে। সো সবাইকে শুভকামনা। ওইবারের মতো এত বড় অ্যারেঞ্জ আমি করতে পারিনি, প্লাস অডিয়েন্সও আমাদের ওরকম আমি কানেক্ট করতে পারিনি, কারণ আমার কিছু প্রবলেম ছিল, বলছি ক্লাসের মাঝখানে বলবো। সো তারপর আপনাদের শুভকামনা। আশা করছি এই আজকের 15 তারিখ, আই মিন 14 তারিখ, 15 তারিখ চলে আসছে, এবং কি 2026-এর 15 তারিখ, 14 তারিখে আপনাদের সাথে আবার কথা হবে, আবার মিটিং হবে। এবং কি আমি চাচ্ছি সেটা হচ্ছে মিট আপের মাধ্যমে। আমি আজকের ক্লাসটা ইউটিউবে পাবলিক করে দিব, এবং কি ফেসবুকে তো অবশ্যই পাবলিক করে দিব। আপনারা মেলেই নেবেন যে আমাদের মিট আপ হবে 2026 সালের 15ই ডিসেম্বর। আজকে যে রাতে আমি কথা বলছি, সেই রাতটা আপনার সাথে উদযাপন করব ঢাকার কোনো এক রিসোর্টে, ইনশাআল্লাহ। এর পরবর্তীতে কি হবে আল্লাহ ভালো জানে, ঠিক আছে? ওকে, তো চলেন আমরা একটু ক্লাসে যাই। আপনারা আমাকে কি একটু বলবেন যে এই যে সাতের ঘরের নামাতা কে কে পারেন? আমাকে একটু বলুন প্লিজ, সাতের ঘরের নামাতা কে কে পারেন? আপনারা কেউ পারেন না? কি বলে? কে বলছে? আচ্ছা, রুকসানা ম্যাম বলছেন পারি, ইয়ানুস স্যার বলছেন পারি, ইস্তাজান ম্যাম বলছেন স্যার পারি, তারপর ওয়াসিস স্যার বলছেন পারি, তারপর আরো অনেকেই বলছেন পারি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আমরা যে সময় ক্লাস কিসে পড়ি, নর্মালি 3-তে পড়ি, 2 থেকেই শুরু হয়ে যায়। বাট আমরা দেখা যাচ্ছে 3 থেকে এটা আমাদের পড়তেই হয়, শিখতেই হয়, জানতেই হয়। আচ্ছা, এখন সাতের ঘরের নামতা কি হয়? সাতকে সাত, 7 দুগুণে 14, 3 সাতে 21, 4 সাতে 28, তারপর আস্তে 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 বাড়ছে 70 পর্যন্ত সীমাবদ্ধ। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, অবশ্যই ঠিক বলছি। এটাও সাতের ঘরের নামাতা, 70 পর্যন্ত কি স্টপ হচ্ছে। এখন আপনাদের এখন মেধায় একটু আসছে, স্যার বলছে বায়ার হান্টিং, স্যার শিখাচ্ছে নামাতা। বিষয়টা কেমন হয়ে গেল না? হ্যাঁ, বিষয়টা একটু অদ্ভুত, বাট একটু ডিফারেন্ট। কিভাবে? আজকে আপনাদের আমি সিকোয়েন্স শিখাবো যে 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু আর একটা 7। এই ফর সিকোয়েন্সটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব, যে আলোচনার টপিকে আপনি জানতে পারবেন বায়ার হান্টিং কতটুকু ইজি। আর এভাবে রুট ম্যাপ ফলো করলে 100% সাকসেসের প্রবণতা বেড়ে যাবে। একদম ডিফারেন্ট, কারণ এইগুলো আপনাকে কেউ বলবে না, একদম সিক্রেট টাইপের। আমি বলবো ক্লাসটা একটু নোট নিয়ে বসেন, মেধাটা ক্লিন করে বসেন, যেন শেখার মাধ্যমটা আরেকটু বেটার হয়। যদি পাশে যদি আওয়াজ হয়, আওয়াজ থেকে ডিফারেন্ট হয়ে বসেন, কারণ আপনি বুঝতে পারছেন মেবি। আচ্ছা, আমি যেমনটা বলছিলাম, আজকে নামাতা শেখাবো। আপনারা বলেন তো, এক মাসে কত দিন? 30 দিন। এই 30 দিনের ভিতরে কয়টা সাত পড়ছে, মানে কয়টা সপ্তাহ যাচ্ছে, আপনারা কি জানেন? দাঁড়ান আমি একটু টেক্সটগুলো দেখি। সরি, 30 দিনে কয়টা? 4টা। মাঝে মাঝে 5টা হচ্ছে। ও সরি, 4টা হচ্ছে। মাঝে মাঝে কি 5টা হয় না? 2-1 মাসে 5টা হয়, বেশি না, বাট 4টাই ক্লোজ। এই তো, 4টা ক্লোজ হচ্ছে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি 4টা।
আচ্ছা, এখন নিচে আসেন। আমরা হচ্ছে আমি বলছি সিকোয়েন্সটা আপনি একটু দেখবেন প্লিজ। ফোকাস না হলে কিন্তু ক্লাস থেকে আপনি বেরিয়ে যান, না হলে আপনি রেকর্ডটা না দেখে পরবর্তী দেখেন, এটা ভালো হবে। এখানে 30 + 7/7, এখানে হচ্ছে আমরা দিচ্ছি ইকুয়াল টু, আমরা দিতে পারি 4। ওকে, ম্যাথ শিখাচ্ছি না, ম্যাথ শিখাচ্ছি সেই জন্য, আপনার বোঝার জন্য। আচ্ছা, এখানে আমরা কয়টা 7 পেয়েছি? 7টা, ও 4টা। আচ্ছা, এই চারটা আমরা যদি 7 পাই, তাহলে বার হান্টিং করার জন্য আজকে থেকে আমরা একটা রুলস শিখে যাই, যে হচ্ছে আমরা এই যে 7, আপনাদের ডায়েরি বলেন, নোট বলেন, যেটাই বলেন না কেন, আপনাদের সেখানে করবেন কি, আজকে এই 7 7 7 আর 7, এইভাবে হচ্ছে ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর এইখান থেকে এই যে এইখানে একটা র নেবেন, এখানে একটা র নেবেন, এটা আপনার ডায়েরিতে বা আপনার খাতাতে, এটা আপনার গুগল ড্রাইভে না। এই যে সিকোয়েন্সটা আপনি করলেন, এখন এই সিকোয়েন্সের ভিতরে স্যার আপনি কি মিন করছেন? আমি এইখানে এই 7 দিন আপনি কি করছেন টোটাল, এই ডায়েরি এই পেজে লিখবেন। এই 7 দিনে কি করছেন এই ডায়েরি পেজে লিখবেন। এটাও সিমিলার, এটাও সিমিলার। বাট স্যার, আপনি বলছেন 7 দিনে কি করব। আমি আপনাকে অলরেডি বলেছি যে হচ্ছে আমাদের ফ্রি এই যে সাইটটা রয়েছে, ফ্রি সাইটে আমরা অলরেডি অলরেডি হচ্ছে আমরা হচ্ছে ক্লাসগুলো আপলোড করেছি। আমাদের হচ্ছে স্কিল শিখতে যদি আপনি চান, আগ্রহ প্রকাশ করেন, তাহলে দেখা যাচ্ছে আমাদের হচ্ছে এর আগে বারহান্টিং ক্লাসগুলো আমি করিয়েছি। হুম, আপনি যদি হুমে চান, আমাদের ফ্রি সাইটের লিঙ্কটা আমাদের পেজে যে কোনো জায়গায় পেয়ে যাবেন, বা পেজে বললেও পেয়ে যাবেন। তো এখানে আমাদের অনেক ডিটেলস দেওয়া আছে। স্কিল শিখতে চাচ্ছেন, আমরা হচ্ছে ফ্রি, এই যে এখান থেকে হচ্ছে ফার্স্ট ক্যাম্পেইন কেউ কমপ্লিট করেছি, অলরেডি আপনি কভার করেছেন। আমাদের সেকেন্ড ক্যাম্পেইন হচ্ছে আপকামিং, এটা আমাদের হচ্ছে 22 তারিখে ক্লাস শুরু হবে। কেউ জয়েন অলরেডি অনেকে জয়েন করেছে। সো এটা আপনি দেখে দেখে নিয়ে আপনি যদি মনে হয় যে ভালো হচ্ছে, ভালো করব, ভালো হওয়ার মতো, তাহলে আপনি জয়েন করবেন, না হলে আপনার দরকার নেই। এ তো আমি কিছু বলবো না, আপনার ভালো হলে আপনি করবেন, না হলে নাই। বাট পরবর্তী বুঝতে পারবেন যে হচ্ছে কেন এরা 100 জনকে জাস্ট নিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। তাহলে এই সিকোয়েন্সটা আপনি স্কিল শেখার জন্য ওইটা, এই যে আপনি হোমে যাবেন, ফ্রি সেমিনার আছে, বুট ক্যাম্প আছে, এবং কি ফার্স্ট ক্যাম্পেইন আছে, এগুলো দিয়ে আপনি স্কিল শিখে ফেলেছেন। নয়তো আপনি ইউটিউবে ফ্রি রিসোর্স দেখে স্কিল শিখেছেন। চ্যাট জিপিটি হেল্প করেছে, জিমিনি হেল্প করেছে, এআই স্টুডিও হেল্প করেছে। আচ্ছা, এগুলো হেল্প করেছে, তাহলে হচ্ছে স্কিল আপনি শিখতে পেরেছেন। আর স্কিল শেখার আরেকটা মাধ্যম আছে, আপনার প্লে লিস্টে যাবেন। আচ্ছা, আমি একটু বলেই দিই এটা যেহেতু মনে পড়েছে। আপনার ইউটিউবে যাবেন, এই ইউটিউবের সার্চ রেজাল্ট আছে না, ওই যে উপরে এই সার্চ বারে গিয়ে লিখবেন যে আপনি মনে করেন যে ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছেন, তাহলে আপনি লিখবেন ডিজিটাল মার্কেটিং প্লেলিস্ট। কথা বুঝতে পারছেন? এই প্লেলিস্ট দেখলে দেখবেন যে অনেকগুলা হচ্ছে প্লেলিস্ট আসছে। আপনি এগুলাকে একটা একটা করে জাস্ট হচ্ছে লিঙ্কগুলো কপি করে একটা ড্রাইভে রাখবেন। তার এই লিঙ্কগুলো যদি আপনি ভিডিওগুলো দেখেন, দেখেন যে হচ্ছে আপনার স্কিলের হাফ, দেখবেন যে হচ্ছে আপনার 70% কমপ্লিট হয়ে গেছে। আর 30% কমপ্লিট আপনি ইউটিউবে ভিডিও থেকে করতে পারবেন না, কারণ এগুলো সাপোর্ট আপনার প্রবলেম হবে। এই সাপোর্টের জন্য আপনার 30% কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আগে স্কিল 70% বেটার শিখতে পারবেন ইউটিউব থেকে, 30% মাইনাস থাকবে সাপোর্ট প্রবলেম, আপনি যেটা বুঝতে পারেন না সেটা হচ্ছে কারো বড় ভাই, ছোট ভাই, মেন্টর, ফ্রেন্ড, যার কাছ থেকে আপনি বুঝে নেবেন, তাহলে দেখবেন যে আপনি এক্সপার্ট হয়ে গেছেন অলরেডি। ঠিক আছে, কারণ সবকিছু রিসোর্স ফাইল ইউটিউবে আছে। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম, আজকে আমার বার হ্যান্ডিং এর টপিকের যে টপিকটা, আমরা হচ্ছে ফর এ 7 সিকোয়েন্স যেটা আছে, এটা হচ্ছে 4টা পেয়েছি। আমি আপনাদের একটু ডিফারেন্ট ভাবে বলবো। এই প্রথম 7 দিন, এখানে প্রথম সপ্তাহ, আজকে থেকে, এটা হচ্ছে আজকে থেকে, মানে আমি আপনাদের একটু বলে দিই যে আজকে, আজকে থেকে কেন, আজকে হচ্ছে 14 তারিখ। এটা মাথায় রাখবেন যে সামনে বছর 2026 সালের আপনার হচ্ছে এই 14 তারিখে আপনার সাথে আমার দেখা হবে আমাদের কোনো এক মিট আপে। এটা মিট আপ করবো কোথায়? ঢাকার কোথাও আশেপাশে কোথাও একটা ইয়েতে। ঠিক আছে, কারণ আমি বলছি 15 তারিখে হচ্ছে আমার বার্থডে। ঠিক আছে, আমার জন্মদিন। তো হচ্ছে আমি চাই আজকে থেকে ডিফারেন্ট ভাবে জার্নিটা শুরু করতে। আর আপনার হচ্ছে প্রথম একটা আমার অডিয়েন্স, এই অডিয়েন্সটাকে আমি সবসময় ধরে রাখতে চাই। আমি জানি না কতজন জয়েন করেছে, আমি একটু 1 সেকেন্ড। আচ্ছা, 5-6 জন তো জয়েন করেছে। আচ্ছা, আজকে তাহের স্যার জয়েন করেছে, রুকসানা ম্যাম, আর কয়েকটা নাম এলোমেলো আছে। ইমরান, চিনি না ওনাকে, ফেস যেহেতু পিকচার দেওয়া নাই। ইসরাজাহান ম্যাম, ফারহানা ম্যাম, ফয়সাল স্যার, ওকে, মুরসালিন স্যার, ওকে, আশা আক্তার ম্যাম, তারপর আরো অনেকেই আছে। আচ্ছা, ইয়ানুস স্যার। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, আমি আপনাকে আবারও বলি, আমাদের মিট আপ হবে সামনে। দেন আশা রাখছি আমাদের সেকেন্ড ক্যাম্পেইন অলরেডি শুরু হবে 22 তারিখে। এবং কি যারা আমাদের পুরাতন স্টুডেন্ট আছে, আমাদের যারা হচ্ছে টিমে ছিল, সবাইকেই ক্লাসগুলো দেওয়া ট্রাই করব। বাট সাপোর্ট সবাই তো পাবে না।
ঠিক আছে? আমি তো প্রথমেই বললাম যে এইখান থেকে হচ্ছে 70% আপনি স্কিল শিখতে পারবেন, 70% ইউটিউবের প্লেলিস্ট দেখে, এই যে ডিজিটাল মার্কেটিং প্লেলিস্ট সার্চ করলে দেখবেন প্রত্যেকজনের ভিডিওর প্লেলিস্ট আসবে, এগুলো দেখে আপনি শিখতে পারবেন 70%। বাট 30% আপনাকে হচ্ছে সাপোর্ট বাট আপনার প্রবলেম নিয়ে ফাইন্ড আউট করলে আপনি পারবেন। আচ্ছা, তাহলে হচ্ছে যেহেতু আজকে 15 তারিখ, মানে 14 দিন, 15 তারিখে ধরে নিচ্ছি আমরা, কিছুক্ষণ পরে 15 তারিখ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই 15 তারিখ থেকে পরবর্তী মাসের জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত আমাদের কে কতটুকু আপডেট করেছেন, মানে চারটা আপনার হচ্ছে 7 পড়বে, 7 7 7 7 7। আচ্ছা, এই চারটা যে 7 পড়বে, তাহলে প্রথম এই যে লাস্টে, মানে 2025-এর লাস্ট মোমেন্ট, এই দুইটা আমি আপনাকে রিকোয়েস্ট করবো, এই দুইটা। এখন আপনি যদি মনে করেন যে স্যার আমি আজকে আপনার ভিডিও দেখছি মার্চে 2026 সালে মার্চের 15 তারিখে, তা স্যার আমার জন্য, আমি আপনাকে বলবো হ্যাঁ আপনি যদি মার্চে দেখতে পারেন আমার ভিডিও, কোনো সমস্যা নাই। বাট আপনার জন্য রিস্ক নিতে হবে, টার্গেট নিতে হবে। স্যার যে টপিকটা পড়বে সেই টপিক, মানে 14 দিন, এইখানে 14 দিন, প্রথমে আমি আলাদা করেছি কতদিন, 7 দিন, 7 দিন করে নিয়েছি, পরে 14 দিন। আপনাকে এইভাবে না হলে আপনি ক্লায়েন্ট পাবেন না, কিন্তু আপনার জন্য ওই দেখবেন যে সময় চলে যাচ্ছে বাট আপনার ক্লায়েন্টের আশপাশে ধরা ছোঁয়া নাই। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা করব কি, যে হচ্ছে এই সিকোয়েন্সটা নেওয়ার পর আমরা একটু নিচে আসি। ওয়েট, একটু কালারটা চেঞ্জ করে দিই এবার। তো একটু তো হলো, একটু রেটে যাই। আচ্ছা, এখন আমরা হচ্ছে সিকোয়েন্স নিয়েছি 7 7 7 7। এখান থেকে আমরা হচ্ছে 14 নিয়েছি, এখানে 14 নিয়েছি, ইকুয়াল টু এখানে আমার 30। আচ্ছা, এখানে 30 নিয়েছি। একটা মানুষের মতো হয়ে গেল, দুইটা চোখ, এই দুইটা চোখ, এই দুইটা চোখ, মানে এটা একটা চোখ, এটা একটা চোখ, এটা হচ্ছে একটা নাক টাইপের হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু এটা এইখানে এটা করে দিই। আচ্ছা, যাক, ভালো লাগছে। আচ্ছা, এখন আসেন যে এইখানে আমরা কি করব, প্রথম 7 দিনের ক্ষেত্রে আমরা এখানে পোর্টফোলিও একটু লিখে নেন প্লিজ, আমি একটু শর্ট করে নিই, আপনি একটু বুঝে নেন। এখানে আমরা হচ্ছে পোর্টফোলিও রেডি করব, স্কিল জাস্ট একটু দেখব। আর এখানে হচ্ছে আরেকটা বিষয় আছে, এখানে আপনাকে হচ্ছে করতে হবে বায়ার মেসেজ টেমপ্লেট। এটা কিন্তু আমি কখনোই এই সিকোয়েন্সটা মানে বলি না, বা দেখা যাচ্ছে বলা হয় না, বাট ওই টাইমটাও আসে না। কি বলছি, পোর্টফোলিও, পোর্টফোলিও 1, স্কিল 2, এবং কি হচ্ছে মেসেজ টেমপ্লেট 3, এই তিনটাকে অলরেডি হচ্ছে রেডি করে ফেলবেন প্রথম সিকোয়েন্সে 7 দিনের ভিতরে। এইটা করবেন কে কে, আমি জাস্ট তাদের নামগুলো দেখতে চাই প্লিজ। আমি হচ্ছে ক্লাসটা পাবলিক করে দিব, হ্যাঁ? আচ্ছা, ও, এইটা করবেন কে কে, সিকোয়েন্সটা প্রথম 7 দিন। আচ্ছা, বলছেন হচ্ছে ইসরাত জাহান, ওকে ম্যাম, থ্যাংক ইউ। ইয়ানুস স্যার, থ্যাংক ইউ। ওকে, রাকিবুল হাসান স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এখন প্রথম 7 দিনের ভিতরে এই লাস্টে 2025-এর লাস্ট বা আপনার 26-এর লাস্ট, যখন ভিডিও দেখবেন সেই সময় বলছো সেটাই লাস্ট, আপনার মাসের শুরুতে হলো লাস্ট, মাসের শেষের দিকে হলো লাস্ট। এখন হচ্ছে এটা আপনি রেডি করবেন। কি, এটা হচ্ছে স্যার আমি হচ্ছে প্রুটফুলি কি করে রেডি করব, আমাদের এখানে একটু যাবেন, কষ্ট করে এখানে যাবেন, এখানে ভিডিওতে দেখবেন, এই যেখানে হোমে যাবেন, এখানে প্রুটফুলি কিভাবে রেডি করতে হয় আপনি অল ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে দেখবেন যে হচ্ছে এই যে ডিটেলস দেওয়া আছে, পোর্টফোলিও কোথায়, 20তম ক্লাস মেবি ওইদিকে হবে। সো এখানে আপনি এগুলো একটু দেখবেন, এই যে পোর্টফোলিও গুগল সাইট কি ফ্রি সাইট, এই যে এখানে ভিডিওগুলো আছে, আপনি ভিডিও ক্লিক করলে দেখতে পারবেন। এই যে দেখেন, এখানে ভিডিও আছে আমার, আমার নিজস্ব করা লং টাইম ভিডিও। এই দেখেন, 1 ঘন্টা প্লাস ভিডিও আছে। তো আপনি একটু দেখবেন, এই যে ভিডিওগুলো দেখবেন, আমি একদম হাতে ধরে 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 আপনাকে দেখিয়েছি। ঠিক আছে? তো এই ভিডিওগুলো দেখবেন। প্লাস এখানে আবার আসে যে প্রথম তারপর হচ্ছে স্যার এখানে হচ্ছে স্কিলটা কোথা থেকে শিখবো। স্কিল ওই যে বললাম, প্লেলিস্ট। আপনার তো বাইরে কাজ করতে গেলে কি আপনার 100% স্কিল 100% জানতে হয় না, 70% জানলে আপনি ওয়ার্ক করতে পারবেন। এই 30% আমি বলেছিলাম প্রবলেম হবে, এটা মনে করে মেন্টরের সাপোর্ট, ছোট ভাই, বড় ভাই, জুনিয়র, সিনিয়র, যাকে বলো না কেন, তার সাপোর্ট হলেই হয়ে যাবে এই 100%। তাহলে এই 100%, 70% স্কিল শেখা হয়ে গেল, 30% সাপোর্ট হলে ক্লায়েন্টের কাজ করতে পারবেন। কারণ কাজ বোঝার একটা, ওই যে ম্যাথে কি এসেছে, কি চাচ্ছে, বাবার নাম, দাদার নাম, চাচার নাম, কাকার নাম, নাকি হচ্ছে ও অমুক তমুকের নাম। সো এটা বুঝতে একটু প্রবলেম হয়ে যাবে, সেটা হচ্ছে ক্লায়েন্ট আপনার ওই যে ছোট মেয়ে বড় মেয়ে হেল্প করবে। আর এখন মেসেজ টেমপ্লেটের জন্য স্যার এটা কি করব, এখন মেসেজ টেমপ্লেটের জন্য আমি হচ্ছে আপনাদের ফ্রি সেমিনার, একটা হচ্ছে 4 ডে সেমিনারে ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসে আমি অনেক কিছু বলা ট্রাই করেছি, সেটা একটু দেখা ট্রাই করবেন। এবং কি, আমাদের সেকেন্ড আরেকটা ক্লাস হবে, এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাসে এটা মেসেজ টেমপ্লেট নিয়ে আলোচনা করব। না হলে ক্লাসটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। ঠিক আছে, সিকোয়েন্সটা কমপ্লিট করতে হবে। দুইটা কমপ্লিট হয়ে গেল, পোর্টফোলিও রেডি করে ফেলবেন, স্কিল ওকে। আর যাদের পোর্টফোলিও আছে, স্কিলও পারফেক্ট আছে, তাহলে আপনি হচ্ছে পরবর্তী স্টেপে যাবেন।
ঠিক আছে, যে আমার এগুলো সব ঠিক আছে, তো আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। আচ্ছা স্যার, এখানে প্রথম 7 দিনে সবকিছু রেডি, মানে আপনি বাড়ি একটা ঘর নির্মাণ করলেন। এই যে ঘর আছে না, একটা আমরা, আচ্ছা এটা আমি একটা ঘর ধরে নিই। মনে করেন যে একটা বাসা নির্মাণ করেছি, একটা জানালা। আচ্ছা, যাই হোক, ধরে নেন, হ্যাঁ এটা একটা আমরা একটা বাসা তৈরি করেছি। আচ্ছা, এটা আমাদের বাসা। এখন এই 7 ডে আমরা এই বাসার জন্য যে যাবতীয় এই ঘরের ভিতরে যে যাবতীয় কি লাগবে, একটা একটা ফ্রিজ লাগবে, একটা সোফা লাগবে, এখানে টেবিল লাগবে, ঘুমানোর জন্য একটা হচ্ছে বিছানা লাগবে, লাগবে তো, এটা লাগবে তো। সো এটার জন্য এই পরবর্তী 7 ডে আমরা করব ক্লায়েন্ট নিয়ে আসবো। ক্লায়েন্টগুলো আমরা কোথা থেকে পাবো ফার্স্ট শর্ট টাইমে, কোথায় পাবো? আচ্ছা চলেন, আমি কিন্তু এখানে এখানে হচ্ছে বায়ার। সেকেন্ডে আমি আবার রিপিট করছি, 7 দিনের চ্যালেঞ্জ যারা নেবেন তারাই ক্লাসটা কমপ্লিট করেন, না হলে হচ্ছে আপনি স্কিপ করে চলে যান ফার্স্ট। হ্যাঁ, কারণ হচ্ছে আমি চাচ্ছি না আপনি ক্লাসটা কন্টিনিউ করেন। এখন দেখেন স্যার, আমি চাচ্ছি এখানে ভালো কিছু করার জন্য, বাট আমি করতে পারতেছি না। বা ক্লায়েন্ট কোথা থেকে পাবো? ক্লায়েন্ট পাওয়ার জন্য এখানে আপনাদের এই যে আমাদের 19 মিনিট ফ্রিল্যান্সিং এর আমি আপনাদের 4 ডে সেমিনার নিয়েছিলাম, মনে কি আছে? আমি জানি না আপনাদের যে আপনি ভুলে গিয়েছেন কিনা। So, আমি 4 ডে সেমিনার নিয়েছিলাম, এখানে মেবি আপনারা পোস্টে গেলে, ভিডিওতে গেলে দেখবেন, এখানে ভিডিও কি দেখা যাবে? ভিডিও দেখার অপশন এখন এখন আর নাই, আগে ছিল, বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের ভিডিও হচ্ছে নিচে আছে, আমাদের ভিডিও নিচে আছে। 4 ডে সেমিনার হচ্ছে আপনি হচ্ছে ভিডিওগুলো দেখে নেবেন, এখানে আমাদের ভিডিও আছে। 4 ডে সেমিনার হচ্ছে লিঙ্কডইন নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছিলাম, সেটা দেখবেন। প্লাস এখানে ক্লায়েন্ট হান্টিং এর, আমি আবার বলছি, এখানে ক্লায়েন্ট হান্টিং অনেকগুলো টপিক আছে, দেন প্রত্যেকটা টপিকে আছে বায়ার হান্টিং, এই যে বায়ার হান্টিং, বায়ার পাঠানো গোপন টেকনিক, এখানে আছে বায়ার পাঠানো গোপন টেকনিক, বায়ার পাওয়ার গোপন টেকনিক। সো প্রত্যেকটাই ডিফারেন্ট, একটার সাথে একটা কোনো ম্যাচিং নাই। লিঙ্কডইন নিয়ে অনেক টপিক আছে, এবং কি ফ্রি সেমিনার আছে, এগুলো আপনি দেখে ফেলবেন। তো চলেন স্যার, এইগুলো আমি দেখা শেষ করেছি, শর্ট টাইমের ভিতরে কোনটা আপনি সাজেশন করবেন যে এটা করতে পারেন? তো এটা হচ্ছে, আপনাকে আমি বলবো, বর্তমানে যদি আপনি শর্ট টাইমে ভালো কিছু করতে চান, উম, তাহলে এখন আপনি ফ্যাশন নিয়ে কাজ করতে পারেন। যে ছোট ছোট যেগুলো কাজগুলো আছে, এখন আপনি মনে করেন যে হচ্ছে পেজের মডারেটরের কাজগুলো এখন ফাস্ট পাবেন। এখন পেজের হচ্ছে দেখা যাচ্ছে আহ, যারা ভিডিও এডিটিং করতে পারেন তাদের জন্য ফাস্ট কাজ পাবেন। এবং কি যারা ওল্ড পেজ আছে তাদের জন্য হচ্ছে কভার, আপনি হচ্ছে যে রিডিজাইনের কাজ পাবেন। যারা হচ্ছে ওল্ড হচ্ছে পেজ আছে তাদের হচ্ছে লোগো ডিজাইনের কাজগুলো আপনি করতে পারেন। ঠিক আছে? এবং কি দেখেন, আপনার কি বর্তমানে বাঙ্গালিঙ্ক সিমকে দেখেছেন? বাঙ্গালিঙ্ক, বাঙ্গালিঙ্ক, আচ্ছা, বাঙ্গালিঙ্ক সিমকে দেখেছেন এখন? এদের লোগোটা দেখেছেন? এদের লোগোটা দেখেছেন? এরা কয়েক কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা এদের যাবে জাস্ট হচ্ছে এদের ব্র্যান্ডকে চেনানোর জন্য, এখন আবার নতুন করে যে লোগো রিডিজাইন করেছে। আগে কি ছিল, এখন কি হয়েছে? জাস্ট সবাই লোগো চেঞ্জ করতে চায়, আপডেট থাকতে চায়। এখন আপনি একটা এক্সাম্পল দিতে পারেন, বাঙালিং এর লোগো চেঞ্জ করতে পারে, আর আপনি মহা কি হয়ে গেলেন যে আপনি লোগো চেঞ্জ করছেন না, নিজেকে আপডেট করছেন না, আপনি কতবার পেকে থাকবেন? এই যে আমি হচ্ছে রিসেন্টলি আজকে আমি এক জায়গায় গিয়েছিলাম, আসার পথে হচ্ছে কথা কথা হচ্ছিল সিএনজিতে। তো আমি বলছিলাম যে হচ্ছে উনি একটা পেজের উনি হচ্ছে একটা কি জানি বললো আর কি, আমি বুঝিনি যদিও। আই মিন হচ্ছে একটা অনার আর কি। তো কি জানি একটা ওই যে আপনার ফার্মেসির কি জানি অনার আর কি, আমি যেটুকু বুঝতে পেরেছি যে অনার। আমি আর ওটা কনভারসেশন পারে না, উনি হচ্ছে ওনার একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিল, মাঝখানে আমি শুনছিলাম আর কি, আমি তো পিছনে বসেছিলাম। ওনারা দুইজন কনভারসেশন করছিল, পরে হচ্ছে দেখি বেশি বলছে, কিন্তু আমার মনে হলো যে হচ্ছে একটু রিপ্লাইটা দেওয়া উচিত। মানে একজন বলে যে অনলাইনে এই হয় সেই হয়, মানে খালি প্রতারণা। পরে আমি বললাম যে আপনি কি করেন? পরে বললো, একজন বললো যে আমি তো হচ্ছে ওই যে গার্মেন্টসে জব করে। আমি বললাম হুম ঠিক আছে। আচ্ছা, পরে বললো যে হচ্ছে লগনে এই যে এইগুলো নিয়ে কথা হলো, অনলাইনে অনেক বেশি কথা হলো, পরে আমি বললাম যে হচ্ছে আপনারা জানেন বাঙালি সিমের লোগো চেঞ্জ করেছে। এটার বলার কিছু রিজন ছিল, যেমন আর চেঞ্জ নিয়ে কথা বলতেছিল, যে যে অনেক কিছু লাইফে অনেক কিছু চেঞ্জ হয়, অনেক কিছু চেঞ্জ করে না, অনলাইনের ফেসবুকের যে ওই যে দেখুন যে হচ্ছে উইনার যে হচ্ছে আসছে। সো হচ্ছে এই যে হচ্ছে বিশ্ব চেঞ্জগুলো আসছে, আমি বলছিলাম যে লোগোটা চেঞ্জ করেছে। এখানে আপনার ব্র্যান্ডের, দেখেন আপনার চুল একসময় ছোট থাকে, একসময় আপনি বড় করতে ইচ্ছা করে যে আমি একটু বড় করি। আমার মনে হয় যে না, আমি টাকা একটু হচ্ছে ছোট মোটো পরিপাটি থাকলে ভালো ভালো লাগবে। বয়সের তারতম্যর ক্ষেত্রে একটু চেঞ্জ হয়। সো যে সময় ওনাকে এগুলো বললাম, প্লাস হচ্ছে লোগো আমি ওই যে দেখবেন যে হচ্ছে এখন হচ্ছে বিলবোর্ডে দেখবেন যে হচ্ছে অনেকগুলাই আসছে, হ্যাঁ, বাঙালিদের যে যেদিকে যা রাস্তার আশপাশে দেখবেন যে হচ্ছে অনেকগুলো তাদের হচ্ছে ব্যানার ট্যানার, অভাব নেই তাদের বাঙালিকে শুধু। এখন কিন্তু গ্রামীণের এগুলো খুঁজেই পাবেন না,
খানের পা বাঙালি। তো আমি পরে বললাম যে হচ্ছে এরকম এরকম। পরে বললো যে সামনে হচ্ছে উনি হচ্ছে এই যে হুডি টুডি বিগ সেল টেল করবে। বললাম হ্যাঁ ঠিক আছে। তাহলে হচ্ছে আপনি লোগোরই কাজ করতে পারেন, বাট লোগো নিয়ে তো এখন তো আপনি উনি একটা পেজ দেখালো যে ভাই এরকম আমার পেজ। আমি বললাম এই লোগোটুকু কোনো কিছু ঠিক নেই, এইগুলো হবে না, কারণ এগুলো আপনার ব্র্যান্ডের কিছু নাই, এখন হচ্ছে আপনার হচ্ছে কালার গ্রেডিং এ তো আর কোনো কিছুই নাই। হ্যাঁ। তো পরে বললো আচ্ছা ঠিক আছে কেমন হবে, পরে আমি হচ্ছে কিছু লোগো দেখাইলাম সেই সময়। তো পরে বললো আচ্ছা ঠিক আছে। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি আমার নাম্বার নিয়ে রাখেন। পরে উনি আমাকে একটা ওনার কার্ড দিল। দেখেন, ওনার কার্ড, ভিজিটিং কার্ড দিছে আমাকে। পরে আমি বললাম যে আপনার কার্ডেও তো ঠিক নাই, আপনার এখানে কি কালার টালার ঠিক নাই, ফ্রন্ট ঠিক নাই। পরে বললো আচ্ছা ঠিক আছে আপনি বানাই দিন। বলে বানাই দিব, আমি তো আপনাকে এই ফার্স্ট ইমপ্রেশনের একটা পরিচয় হলো, কিন্তু আমি কিভাবে বুঝবো। পরে বললো যে উনি আমাকে হচ্ছে 1500 টাকা দিল যে আপনি এবার বিলিভ করেন। আমি বললাম না না না, বিলিভ হয়েছে। উনি আমাকে টাকা দিল। ঠিক আছে। এই যে আমি ওর চিনি না যাই না, হুট করে টাকা দিল। মানে ফার্স্ট ইমপ্রেশন, আমাকে হাফ পেমেন্ট করতে হবে। পরে দেখলাম না, মনে হলো যে এই বেচারা আসলে কাজ টাজ করবে। সো বিষয়টা হচ্ছে আমি আপনাকে বলতে যাচ্ছি, জাস্ট কথার প্রেক্ষিতে কথা চলে আসে। আপনি হচ্ছে ওনাকে লোগো নিয়ে কাজ করবেন। আমি কেন বলছি, যারা গ্রাফিক্স ডিজাইনার অলরেডি বুঝে ফেলেছেন। কারণ আপনাদের একটা এক্সাম্পল একদম চোখের সামনে, যে এখন আমরা যে কোনো মিটিং করি না কেন, আমরা কিন্তু এটাই বলবো, বাঙালি সিম এমন কেউ নাই যে চিনে না, কেউই নাই যে চিনে না। বাট আপনি যদি সার্চ করে এখানে দেখেন, তাহলে তো মনে করেন যে হয়েই গেল। তো হচ্ছে গ্রাফিক ডিজাইনের জন্য সব থেকে বেটার একটা অপশন তৈরি হয়েছে এটা। ওকে। আচ্ছা, এখন যারা গ্রাফিক ডিজাইন তারা তো হচ্ছে লাফাচ্ছে, স্যার বলেছে আমরা খুব ভালো পড়ে যাচ্ছি। চলেন এবার হচ্ছে যারা হচ্ছে ডিজিটাল মার্কেটার তাদেরকে বলি। এখন দেখেন বাংলালিংকের লোগো চেঞ্জ করেছে। এখন লোগো চেঞ্জ করেছে, তারা কি করছে? গুগলে অ্যাড দেখাচ্ছে, অবশ্যই দেখাচ্ছে। তার আগে ফেসবুকে অ্যাড দেখবেন যে হচ্ছে অ্যাড দেখাচ্ছে, দেখাচ্ছে। বাট ওরা কিন্তু এবার কি করছে, ফেসবুকের পাশাপাশি ওরা গুগলেও অ্যাড দেখাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আপনি অনেক দেখবেন যে হচ্ছে আপনি কয়েকটা ওয়েবসাইটে ভিজিট করেন, দেখবেন যে হচ্ছে এদের মানে ক্যাম্পেইনের অভাব নাই। ঠিক আছে। তো আমি এখন সার্চ করে দেখাচ্ছি না, যদি হচ্ছে টাইম ওয়েস্ট হবে জাস্ট। সো হচ্ছে এই যে আপনি তাদেরকে বলবেন যে হচ্ছে বাঙালিদের মতো একটা অপশন, তারা হচ্ছে এখন যেভাবে মার্কেটিং করছে সবকিছু নির্ভর করছে মার্কেটিং এর উপর। দেখেন আপনি বিলবোর্ড দেখেন, রাস্তার পাশে হচ্ছে যে হচ্ছে ব্যানারগুলো দেখেন, সব জায়গায় এখন মার্কেটিং মার্কেটিং মার্কেটিং। তার একটা ছোট্ট একটা চেঞ্জ নিয়ে আসছে তাদের লোগো। কেউ কখনো কল্পনাই করতে পারে না যে এত কোটি টাকা দিয়ে তারা হচ্ছে মার্কেটিং করে জাস্ট লোগোর। জাস্ট জাস্ট এখানে ভাবতে হবে মার্কেটিং কেন মার্কেটিং করতেছে, ওদের ব্র্যান্ড ভ্যালু বাড়াচ্ছে, যে হচ্ছে নতুন করে জানতেছে। কারণ এখন দেখেন আপনি যদি হচ্ছে গ্রামীণ সিমের লিঙ্কটা দেখেন, আপনি দেখেন গ্রামীণ, এই যে এই গ্রামীণ ফোন, এদের লোগো দেখেন, এরা লাস্ট কবে চেঞ্জ করেছে? এটা নিয়ে কোনো মার্কেটিং আছে? এদের কোনো বিলবোর্ড দেখেছেন রাস্তার আশপাশে? আছে? নাই। খুব কম, খুব কম। এখন গ্রামীণ বাঙালি সিম কি করছে? এদের রাস্তা ঘাটে যেদিকে তাকাবেন সেদিকে জাস্ট এদের বিলবোর্ড, নতুন করে পরিচিত হচ্ছে। এবং কি এদের অনেকগুলো অফার নিয়ে আসছে। সিমে হচ্ছে আগে সিম সেল করতো মেবি, আমি সিকোয়েন্স দেখে মনে নাই অ্যাকচুয়ালি, কত কারেক্টটা মনে নাই আমার। সো হচ্ছে হিউজ এখন সিম তাদের সেল হচ্ছে, নতুন ভাবে পরিচিত হচ্ছে। ঠিক আছে। এটা আমার দেখবেন কয়েকদিনের ভিতরে দেখবেন যে গ্রামীণ সিম হচ্ছে এদের লোগো চেঞ্জ করে ফেলবে। ঠিক আছে। দেখবেন, জাস্ট 26টা ওয়েট ওয়েট করেন, এর মাঝি করে ফেলবে। কারণ এদের যে মার্কেটিং এর মানে প্ল্যান নিয়ে আসছে একদম ধামাকা। তো জাস্ট তাকে বলবেন যে হচ্ছে তারা হচ্ছে এখন মার্কেটিং এর দিক দিয়ে এগিয়ে সব সিমের থেকে। বাঙালিং আগে ছিল গ্রামীণ সিম। ঠিক আছে। তো আপনারা যারা হচ্ছে পোশাক নিয়ে হচ্ছে যেমন হচ্ছে ফ্যাশন হাউস নিয়ে কাজ করছেন বা ফ্যাশন নিয়ে কাজ করেন, তাদেরকে বলবেন গিয়ে, তাদের ফ্রেন্ড হোক যা হোক, তাকে বলবেন যে হচ্ছে আপনার ফেসবুকে অ্যাড দিচ্ছেন, চলেন আমরা হচ্ছে একটু অ্যাডভান্স হয়ে গুগলে আমরা অ্যাডগুলো দিব, রেজাল্টটা আমি দেখবো। এখন বলে রেজাল্ট দিতে গেলে আপনার তো অবশ্যই অবশ্যই ওয়েবসাইট থাকতে হবে। কারণ আপনারা জানেন ওয়েবসাইট কি, এখন তো ওয়েবসাইট যদি আপনাকে দেখাতে হয় তাহলে তো মনে করেন যে এই সর্বনাশ। মনে করেন যে ওয়েবসাইট, এখন ওয়েবসাইট যদি না থাকে, ওনারও এখনো দেখবেন যে হচ্ছে ওয়েবসাইট নাই। তাহলে ওয়েবসাইট যদি না থাকে তাহলে আপনি কি করবেন? চলেন আমি আপনাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিই। বেশিরভাগই দিকে দেখবেন ওনার ওয়েবসাইট নাই। যাদের ওয়েবসাইট নাই তাদের আপনি ওই যে আপনি ফেসবুকে পোস্ট করেন যে আমি একটা আমার একটা ওয়েব ডিজাইনার লাগবে, বা আমার সাথে যোগাযোগ করেন, বা হচ্ছে আপনি নিজেই যদি হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখতে পারেন শর্ট টাইমের ভিতরে, যেমন ওই যে কি সার্চ করবেন, আপনি লিখবেন ওয়ার্ডপ্রেস ডিজাইন প্লেলিস্ট, এটা লেখেন, বা ওয়ার্ডপ্রেস প্লেলিস্ট লিখে সার্চ করে দেখবেন যে হচ্ছে অনেকগুলো ভিডিওগুলো আসবে। আপনি সবগুলো ভিডিওগুলো একসাথে দেখবেন, দেখে শেষ করে যেগুলো বুঝবেন না নোট করে রাখবেন, সাপোর্টে আসবেন, আপনাকে হেল্প করবো। একদম ইজি, স্কেলও শিখা হয়ে গেল। তাহলে আপনি ওনাকে বলবেন একটা কাজ থেকে শুরু করবেন। এখন আপনি কোনটাতে জানবেন যে হচ্ছে যে আসলে হচ্ছে আছে আর কোনটাতে হচ্ছে নাই? ফেসবুক, আচ্ছা চলেন
ফেসবুক অ্যাড। আচ্ছা, আমরা হচ্ছে এইখানে আপনাকে একটা আমি সিকোয়েন্স শর্ট করে দেখাই যে কোনটাতে আছে কোনটাতে নাই। মনে করেন যে এখন কি চলছে। ও আচ্ছা, অল ক্যাটাগরি আমি দিই। দেন এখান থেকে দাঁড়ান, ওয়ান সেকেন্ড, ওয়ান সেকেন্ড, ওয়ান সেকেন্ড, ওয়ান সেকেন্ড, ওয়ান সেকেন্ড, ওয়ান সেকেন্ড। আচ্ছা, মনে করেন যে হচ্ছে উম, আচ্ছা, এই ডিসেম্বর নর্মালি হচ্ছে ডিসেম্বর মাসে মানুষের বেশি জন্মদিন হয়ে থাকে। আমার যেহেতু আছে 15 ডিসেম্বর কালকে। আচ্ছা চলো আমি হচ্ছে একটু এটা লিখে চাচ্ছি, চকলেট চোকো চোক গিফট। আচ্ছা, চকলেট গিফট লিখে আমি একটু সার্চ করি। আচ্ছা, এখন দেখবেন যে হচ্ছে এদের রেজাল্ট গুলো, কতগুলো রেজাল্ট আসছে দেখেন। চকলেট গিফট লিখে সার্চ করেছি জাস্ট আমি। এখন দেখেন কতগুলো হচ্ছে সিকোয়েন্স এই রেজাল্ট আসছে। এখন হচ্ছে 380টা রেজাল্ট আসছে, জাস্ট চকলেট গিফট লিখে সার্চ করেছি। এন্ড গিফট এখন নর্মালি হচ্ছে গিফট কি হয়, শাড়ি হয়, আর কি হয়, আপনার ওয়াচ হয়, তারপর আর কি হয়, যে পাঞ্জাবি হয়। এগুলোই তো গিফট নর্মালি হচ্ছে দেয়। তারপর হচ্ছে জুয়েলারি হচ্ছে অনেকে গিফট টিফট করে। সো এটাই তো। যেহেতু মনে করেন যে হচ্ছে আমি এটা কেন দেখাচ্ছি, জাস্ট আপনাকে বোঝানোর জন্য। দেখেন এখানে আমি আসছি, 300টা রেজাল্ট অলরেডি আসছে। তাহলে এই 300টা রেজাল্ট যদি আপনি কাজ করেন, এই যে অনেকে বোকার মতো কাজ করে, যে এইখানে যাচ্ছে, এইখানে যাওয়ার পর এই যে পেজে যাচ্ছে, এখান থেকে পেজে রাইট ক্লিক করে পেজে যাচ্ছে, পেজ থেকে গিয়ে হচ্ছে লিঙ্কের নেম নিচ্ছে, এটা এখান থেকে নাম নিচ্ছে, এইখান থেকে হোয়াটসঅ্যাপ নেম দিচ্ছে। এইগুলো যদি করে তাহলে তো জীবনই শেষ। ঠিক আছে, আমার কাছে মনে হয় না এভাবে নেওয়ার কোনো মানে আছে। তো হচ্ছে আমরা কি করতে পারি, ওই যে হচ্ছে এখান থেকে ভদ্র মহোদয়কে আমরা একটু ইউজ করতে পারি, ডেটা স্ক্রেপার। আমরা হচ্ছে এখান থেকে তাকে একটু এখান থেকে ইউজ করে আমরা 121টার রেজাল্টটা নিয়ে নিই। দেখেন এখান থেকে আমরা তাকে কি কি নিয়েছি, এখান থেকে ওকে আমি একটু, আচ্ছা ভাই তোকে পরে দিব রেটিং। আচ্ছা, এখন দেখেন তাদের হচ্ছে আইডি নিয়েছি, এবং কি হচ্ছে তাদের ডিটেলস, তাদের হচ্ছে সবকিছু আমার এখানে অটোমেটিকলি আছে। দেখেন ওদের এখানে এদিকে আছে না, ওদের অফারে কি কি লিখেছে, এই দেখেন ওদের অফারে কি কি লিখছে এখানে, ওই যে প্রিমিয়াম গিফট কম্বো, অফার অফার অফার, মানে এদের অফারের শেষ নাই। সো এখান থেকে যতগুলো ক্যাম্পেইন তারা দিয়েছে সবগুলোই আমরা এখান থেকে নিয়ে ট্রাই করেছি। দেখেন আপনাদের কাছে এই বিষয়টা অনেক হার্ড মনে হলো, এটা কিন্তু অনেক ইজি টাইপের একটা কাজ। এখন এইগুলোতে সব থেকে বেশি পাওয়া যাবে হচ্ছে ওয়েবসাইটের কাজ। আমি কি বারবার বলছি, রিসেন্টলি ওনার নাম কি, ও কি জানি একটা আক্তার, মানে ভুলে যাচ্ছে, সরি। উনি রিসেন্টলি চারটা চারটা ক্লায়েন্টে কাজ করছে। আজকে একটা আমি গাড়িতে থাকা অবস্থায় হচ্ছে ওনাকে মিটিং এর জন্য আমি বলেছি যে হচ্ছে রাত 3টার দিকে হচ্ছে মিটিং রাখেন। উনি হচ্ছে আমি ডিটেলস বলছি না, তো হচ্ছে মিটিং করলে মিটিং রেকর্ড রাখবো, পরবর্তী আপনাদের পাবলিক করে দিব, দেখতে পারবেন। সো হচ্ছে, তো এখান থেকে আপনারা হচ্ছে কি করবেন, যে কোনো যে কোনো নিশ, যেমন হচ্ছে আমার বার্থডে, আমি হচ্ছে সেটাই করেছি যে হচ্ছে এখান থেকে আমি চকলেট গিফট বক্স লিখে সার্চ করেছি। দেন এইখান থেকে তাদের হচ্ছে ডিটেলসগুলো আমি বের করেছি, পেজের ডিটেলস। এখন আমার কোনটা কোনটা লাগবে, এখন আমার লাগবে কোনটা কোনটা, আমাদের ওদের আইডি আছে, ঠিক আছে, এখানে ডিটেলস তোমার কোনো দরকার নেই, তাহলে আমরা এগুলো কেটে দিব। এখন মনে করেন যে এটা দরকার আছে, এটা তোমার দরকার নাই, এখানে আমাদের এখানে কি আছে কন্টেন্ট, এটারও দরকার নেই। আমাদের দরকার হচ্ছে পেজের নেম, আমাদের দরকার হচ্ছে তাদের হচ্ছে ডিটেলস, আমাদের দরকার হচ্ছে, আর আর কিছু দরকার আছে, আর কিছু দরকার নাই, আর কিছু দরকার নেই। এখন যদি ফোন নাম্বারগুলো এখানে হতো সব থেকে ভালো হতো। এখন যদি ফোন নাম্বার নাই, সেগুলো আমরা কি করবো, আমি এটা ডাউনলোড করি একটু। আচ্ছা এটা ডাউনলোড হোক। ও ড্রাইভ, আচ্ছা আমি হচ্ছে ড্রাইভ এটা আপলোড করে দিই। ও ওয়েট, আচ্ছা এটাও হতে থাকুক। তাহলে হচ্ছে আমরা এইখান থেকে দেখবেন যে সবগুলাই দেখবেন যে হচ্ছে ওয়েবসাইট কিন্তু নাই। দেখেন এটার ওয়েবসাইট আছে, তাহলে আমরা আরেকটাকে ভিজিট করি। দেখেন এখানে নিচে আসি, এন্ড সব যেগুলোর ওয়েবসাইট আছে ওগুলো তো ভালো, এন্ড যেগুলোর ওয়েবসাইট নাই আমরা সেগুলোকে টার্গেট করব। আর যাদের ওয়েবসাইটের হচ্ছে কাজ আছে আমরা সেগুলোকে টার্গেট করব। আমার কথা বুঝতে পেরেছেন? এখন তাহলে আমরা এখান থেকে কিন্তু হচ্ছে লোকেশন দিতে পারি। এই দেখেন লোকেশন কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আমরা এখানে কি দিতে পারি, যেমন হচ্ছে আমরা অল অল দিতে পারি, বাংলাদেশ দিয়েছি আমরা অল দিয়ে দিই।
বা হচ্ছে আমরা কি দিতে পারি, অস্ট্রেলিয়া বা হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, কানাডা, আমরা কি কি দিব, এটার একটা সিকোয়েন্স কিন্তু আমরা দিয়েছিলাম যে আপনার কোন কান্ট্রির হচ্ছে কাজগুলো করবেন। এই যে এখানে এই যে কান্ট্রি ফিল্টার, এই যেমন হচ্ছে ইউএসএ বা হচ্ছে এখানে হচ্ছে আপনি কানাডা, এখানে হচ্ছে আপনি ফ্রান্স, এগুলোর একটা সিকোয়েন্স দিয়েছিলাম মনে আছে, যে কোন কোন আপনি হচ্ছে কান্ট্রি হচ্ছে কাজ করবেন, কোনগুলা হচ্ছে সব থেকে ভালো আপনি হচ্ছে ফোকাসে রাখবেন, কোনগুলোকে মিডিয়ামে রাখবেন, কোনগুলোকে হচ্ছে না রাখাটাই উচিত, সেগুলো একটা লিস্টই দিয়েছিলাম। কার কাছে যদি না থাকে আমাদের পেজে টেক্সট করবেন, আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এখান থেকে আমরা এখান থেকে আসছি, এখানে আমাদের আইডি দরকার আছে, আইডি লিঙ্ক, আইডি। তো আমরা এটা আইডি রাখি। তো হচ্ছে আমাদের এটার প্রয়োজন নাই, এখানে আমাদের প্রয়োজন নেই, জাস্ট এটা আমাকে কেটে দিচ্ছি, এই যেটাকে কেটে দিই। তো আমাদের এইগুলোকেও প্রয়োজন নেই নর্মালি, তাহলে আমরা এগুলোকে আবার কেটে দিই। তাহলে হচ্ছে আমরা কাটতে তো পারি, কাটতে তো কোনো সমস্যা নাই। তো মনে করেন এখান থেকে আমাদের এগুলো কোনো প্রয়োজন নেই, আমি সবগুলোকে কেটে কেটে দিচ্ছি। তো এখন যেগুলো আমাদের প্রয়োজন নাই সেগুলো কেটে দিলাম, এখন যেগুলো প্রয়োজন আছে রেখেছি। তা এখান থেকে আমার মনে করেন এখানে একটা আবার এই দরকার আছে, আমি একটু বড় করে নিচ্ছি। এখানে ফোন নাম্বার। আচ্ছা, এখানে আমাদের ফোন নাম্বার, আমরা প্রত্যেকটাতে গিয়ে আমরা প্রত্যেকটা কি আমরা ফোন নাম্বার নিয়ে আসতে পারবো না? এই যে আমরা এখানে গিয়ে আমাদের ফোন নাম্বার, আমাদের লাগবে কি, ফোন নাম্বার, আমরা ফোন নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করব, যে আপনাদের, আমাদের এড দেখেছি যে আপনাদের পোস্টের রিচ কম, প্লাস আপনাদের লোগো হচ্ছে এই দেখেন, আপনারা লিখে রাখবেন কি রিমার্ক লিখে রাখবেন, যে আপনাদের দেখেন এখানে অ্যালবামে যদি চাই, ওনাদের লোগো যদি চাই, দেখেন ওনার লোগো হচ্ছে লাস্ট আপডেট করেছে কবে, 2000 জানুয়ারিতে, তার মানে 1 বছর। তাহলে এই লোগোটার কতটুকু ভালো আছে, তাহলে বলবেন যে আপনার লোগো হচ্ছে, যে যারা গ্রাফিক ডিজাইনার তারা বলবেন যে হচ্ছে আপনার লোগো হচ্ছে রিডিজাইনের প্রয়োজন, কারণ আপনি দেখেন নর্মালি বাঙালিংয়ের লোগো চেঞ্জ করছে ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য, আর আপনি ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য হচ্ছে 1 বছর হয়ে গেছে স্যার, আপনি চাইলে হচ্ছে চেঞ্জ করতে পারেন। আর এর আগে আপনি চেঞ্জ করেছিলেন হচ্ছে ও 2026 জানুয়ারি, আপনি পেজ ক্রিয়েট করার সময় মনে হয় যে দিয়েছিলেন। সো স্যার আপনি হচ্ছে এখন হচ্ছে, তো আপনার তো পেজে দেখলাম আপনি অ্যাড চলছে এখনো, এবং কিছু পেজের ফলোয়ার আছে 5.1K, এবং কি হচ্ছে আপনি রিসেন্টলি পেজে ভালো ভিউ হচ্ছে, এবং কি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, আপনার মেইলও হতে পারে, অনেকগুলো মেইল যাচ্ছে, এবং কি হচ্ছে আপনি দেখছি আপনি টোটালি অনেক অ্যাক্টিভ। সো আপনার স্যার এই বিষয়গুলোতে ফোকাস দিলে সব থেকে ভালো হবে। তারপর আপনি আরেকটু ডায়লগ দিলেন যে হচ্ছে স্যার আপনার হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে আমি ভিজিট করে দেখেছি, ওয়েবসাইটে অনেকগুলো প্রবলেম রয়েছে, এসইও স্কোরে তো রয়েছে, তারপর হচ্ছে যা যা প্রবলেমগুলো আছে, যেমন হচ্ছে ওনার হচ্ছে ফুটারে দেখেন অনেক কিছু অ্যাড করা এখনো হয় নাই। ঠিক আছে, যেমন লিঙ্কে নাই। ঠিক আছে, ওনার কাছে বিষয়গুলো ফাইন্ড আউট করে বললেন, উনি দেখবেন আপনার প্রতি কনফিডেন্স হয়ে যাবে। আমি আপনাকে ডিটেলস বলা ট্রাই করেছি। তাহলে আমরা কিভাবে দিব, আমরা একটা টেকনিকে দেখেন, বেশি দেখার দরকার নেই। আপনি জানি যেটা জানেন, সিকোয়েন্সটা বলে দিয়েছি, যে এখান থেকে একটা টেকনিক অ্যাপ্লাই করবেন, জাস্ট আপনি কালেক্ট করবেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ওকে। হুম, থ্যাংক ইউ। এখন যার যে নিশ, সেটাই। এখন বলেন স্যার আপনার জন্মদিন ছিল বলে যে আপনি যে হচ্ছে এটা দিয়েছেন, না, এটার জন্য না। আমি বলছি যে হচ্ছে আপনি আপনার নিশ কি কি হবে এখন, রেস্টুরেন্ট, ফ্যাশন, হুডি, টি শার্ট, এবং কি হচ্ছে আর কি হয়, বেবিদের সব থেকে শপিংগুলো বেশি হয়, বেবি আর রেস্টুরেন্টের ওয়ার্কগুলো বেশি হয়। ঠিক আছে, এদের আছে, দেখবেন যে এটা তো নতুন। ঠিক আছে, এটা তো নতুন, মনে করেন যে হচ্ছে নতুন একটা প্রজন্ম এখন আসছে, যে শীতের জন্য সবারই লাগবে, আর সে তো শীতের দেখা যাচ্ছে যারা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টগুলো আছে তারা হচ্ছে বিজনেস দিতে যাবে। ঠিক আছে, যারা বিজনেস করতো তারা হচ্ছে ওটাকে আরেকটু গোছানো পরিপাটি করতে যাবে। এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, প্রত্যেকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, যেটা ট্রেন্ডিং এ যেটা চলছে সেটা নিয়ে করতে হবে। যেমন থটস অফ বিল্লাল, তো ওনার হচ্ছে নাম নিলে এখন ভাইরাল, সো আপনি ওর নামে দু একটা বকা দেন না, দেখবেন আপনি ভাইরাল। ঠিক আছে, মানে গা ভাসান, ট্রেনিং এ গা ভাসান, আমি বকা দিতে বলছি না, সরি, যদি আমি জাস্ট ফ্লার্ট করছিলাম। সো আপনি গা ভাসাতে হবে স্রোতের সাথে, তাহলে আপনার কষ্ট কম হবে। স্রোতের বিপরীতে যদি আপনি যদি গা ভাসান, তাহলে দেখবেন যে আপনি পারতেছেন না, আপনি হাঁপিয়ে যাচ্ছেন, দেখবেন আপনি হচ্ছে কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে যাচ্ছেন, পরে দেখবেন ধাক্কায় আপনাকে নিয়ে যাচ্ছে অন্যদিকে। ঠিক আছে, লাভ হলো কোনো লাভ নাই। তো এইদিকে না গিয়ে স্রোতের সাথে এইদিকে যান, ভালো হবে। এখন আপনি যদি না পারছেন, তাহলে আপনি কিনারে উঠে যান, কিনারে জব করেন, আপনি টিউশনই করেন, অনেক কিছু করেন, বাট এখন এই স্রোতের এইদিকে যাবেন, নয়তো এইদিকে যাবেন, শুধু টাইম ওয়েস্ট করবেন না। কথা ক্লিয়ার? এখন স্রোতের সাথে এদিকে যাবেন, এখন ডিসিশন আপনার। এখন আপনি একটাও পারছেন না, তাহলে আপনি সুন্দর মতো উঠে গিয়ে অন্য কিছু কাজ করেন, জাস্ট টাইম ওয়েস্ট করে জীবনের 14টা বাজাবেন না। ঠিক আছে, ওকে। এখন বিষয়টা হচ্ছে, তাহলে হচ্ছে আমরা ফর সিকোয়েন্সে হচ্ছে একটাই ক্লায়েন্টগুলো পেয়ে গেছি। আর বায়ার হান্টিং এর ক্ষেত্রে ফাইভার, এখানে হচ্ছে
ফাইভারকে হচ্ছে ই করবেন, যে ফাইভারে আমার হচ্ছে অনেকগুলো ভিডিও এখানে আছে। আপনি আমাদের প্লেলিস্ট থেকে ফাইভারে হচ্ছে ভিডিওগুলো দেখবেন। প্রথমে দেখবেন যে আমাদের ফাইভার নিয়ে ডিটেলস অনেক হিউজ ভিডিও আছে। সো আপনি হচ্ছে এই ভিডিওগুলো দেখবেন। আমাদের পেজে গিয়ে এখন দেখবেন যে হচ্ছে দুইটা হচ্ছে ভিডিও আছে ফাইবার নিয়ে। সো এই ভিডিওগুলো দেখে আপনি হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন, এবং কি ডিটেলস গিগ সহ বলা যেহেতু আছে সেটা আপনি কমপ্লিট করে ফেলবেন। তাহলে অনেক কিছু আপনি শিখতে পারবেন। তো হচ্ছে এখান থেকে ফাইবার সেকেন্ড সিকোয়েন্সে এখন হচ্ছে বায়ার হান্টিংয়ে হচ্ছে, আর হচ্ছে, আর আপনি হচ্ছে কি হলো, একটা হচ্ছে ফাইভার আর একটা হচ্ছে ফেসবুকের অ্যাড লাইব্রেরি থেকে জাস্ট আপনি হচ্ছে ক্লায়েন্ট খুঁজবেন, একটা হচ্ছে, দুইটাই দেখানো হয়েছে। তো এখন প্রথমে গোছালো পরিপাটি, তারপর এই সিকোয়েন্সে আসেন এখানে। স্যার এখানে কি করব, এই 7 দিনের ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে ক্লায়েন্টকে জাস্ট হচ্ছে এই যে লিডগুলো নিয়েছেন, এখন হচ্ছে এই 7 দিন 100% অ্যাক্টিভ থাকবেন। প্লাস আপনি এই 7 দিনে যে লিডগুলো নিয়েছেন এই লিডগুলোকে আপনি হচ্ছে কন্ট্যাক্ট করে ট্রাই করবেন, এবং কি হচ্ছে কন্ট্যাক্ট বলতে এমনভাবে কন্ট্যাক্ট করবেন যেগুলো হচ্ছে আপনার জন্য, মানে আপনি তো এখানে ফিল্টারিং করেছেন, ফিল্টারিং করতে শিখিয়েছি, ফিল্টারিং ক্লাসগুলো দেখে নেবেন, ফিল্টারিং করতে পারবেন। তো 7 দিন হচ্ছে আপনি মেসেজ করা শুরু করবেন, এবং কি পরের 7 দিনে গিয়ে আপনি দেখবেন এই যে আপনি কতদিন, 21 দিন অলরেডি হচ্ছে গত করে ফেলেছেন, এই গত 21 দিন আপনি কি কি ভুল করেছেন, এ যাবৎ যা যা শিক্ষা পেয়েছেন সেইগুলাকে একটা হচ্ছে নোট করবেন, যে আমি এই ভুলগুলো করেছি, এই ভুলগুলো করা যাবে না। আমি হচ্ছে আমি হচ্ছে এখন করার কথা ছিল লিড কালেক্ট, আমি এখন ঘুমিয়েছিলাম। আমি এই সময় করার ছিল এখন করার কথা ছিল বায়ার মেসেজ, আমি সেই সময় সেটা না করে আমি সেই সময় করেছি হচ্ছে ক্যারাম খেলেছি, এখন তো ব্যাডমিন্টন খেলেছি। এরকম একটা ডায়লগ চলে আসবে। সো এইগুলোকে ফাইন্ড আউট করে আপনি তারপর হচ্ছে আমার কাছে আসবেন, স্যার আমি এগুলো করেছি, এখন আমি এইগুলো করার পর 21 দিন করার পর এই পরের 7 দিন আমার কাছে এসে আমি আপনাকে হেল্প করব। এই 7 দিন, এই 21 দিন কাভার করবেন। যে যে সময় ভিডিও দেখেন না কেন, আপনি আমাকে এসে বলবেন যে স্যার আমি আপনার ভিডিওটা দেখেছি, এবং কি আপনি হচ্ছে এখানে আমি আপনাকে একটু বলে দিই, কোড বলে, সিক্রেট কোড বলে, সিক্রেট কোড, এই সিক্রেট একটা কোড বলে দিই। যদি বলতে পারেন তাহলে বুঝবো যে আপনি ক্লাসটা দেখেছেন। সিক্রেট কোডটা হচ্ছে উম, আমার একটা ফোন নাম্বার আছে, এটা নেন, 922691, এটা আপনার সিক্রেট কোড। ঠিক আছে, যদি এটা বলতে পারেন কেউ তাহলে ভাববো যে আপনি ক্লাসটা করেছেন। আর পরবর্তী 7 দিনের ক্ষেত্রে আমি হেল্প করব। কথা ক্লিয়ার? এটা সিক্রেট কোড। এই প্রথমে যে আমার ফ্রি সেমিনার দেখেছেন, আমি এরকম ক্লাস কখনোই নিই নাই। ঠিক আছে, এই সিক্রেট কোডটা যদি বলতে পারেন তাহলে ভাববো 92269191, 922691। এই প্রথম 7 দিন আপনি 21 দিন কাভার করবেন। 7 দিন পোর্টফোলিও, স্কিল, মেসেজ রেডি করবেন। তার পরবর্তী 7 দিন এসে আপনি হচ্ছে অ্যাকাউন্টের সবকিছু রেডি করবেন, প্লাস হচ্ছে এই যে ফেসবুক আর হচ্ছে আপনি হচ্ছে লিডগুলো কালেক্ট করবেন। মিনিমাম হচ্ছে 1,000 লিড কালেক্ট করবেন, মিনিমাম 1,000, আর লিড ডাটা স্ক্রিপ্টার দিয়ে তো অনেক কিছু হয়। তার পরবর্তী 7 দিন এসে অ্যাকাউন্ট রেডি করবেন, এবং কি হচ্ছে আর যা বলছি সেটা কমপ্লিট করবেন। আর এই 7 দিনের পর এসে আমাকে কল দিবেন, আপনি আজকে দেখেন বা যেদিনে দেখেন না কেন, এখানে স্যার আমি এটা কাভার করেছি, আপনি হচ্ছে কোডটা বলবেন, তারপর আপনাকে প্রশ্ন করব যে ঠিক আছে আপনি কতটুকু বেটার, আমি সবগুলো দেখবো, ফাইন্ড আউট করে তারপর হচ্ছে আপনাকে বলবো আপনার করণীয় কি, এবং ক্লায়েন্ট কিভাবে পাওয়াটা আরো ইজি হয়ে যাবে, কি কি করেছেন। সে সময় আরেকটা ক্লাস আমি রেডি করে রাখবো, আমি একটা রেকর্ড ক্লাস রেডি করে রাখবো। যদি দেখি আপনি ভালো ভালো করেছেন তাহলে আপনাকে হেল্প করবো। ঠিক আছে, যদি না দেখি যে ফোকাস টোকাস তাহলে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে সবার জন্য, এটা জাস্ট কয়েকজনের জন্য যারা হচ্ছে ফোকাস এখন আছে, ফ্রি সেমিনার আছে, তাদের জন্য। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা। তো এই হচ্ছে বিষয়। আমি আপনাদের বলবো আজকে যে টপিকটা বলেছি, ক্লাস খাবার বেশি খাইতে নাই, স্বাদ হলে অল্পই যথেষ্ট। তো আজকের ক্লাসের টপিক আশা করছি আমি কাভার করেছি, যেখানে হচ্ছে এক্সট্রা বায়োমেসেজ টেমপ্লেট, বায়োমেসেজ টেমপ্লেটটা হচ্ছে নিয়ে হচ্ছে পরবর্তী কথা বলবো। আরেকটা ক্লাস হবে, এটা হচ্ছে 16 তারিখে, এটা হচ্ছে 16 তারিখে একটা ক্লাস হবে, সেই 16 তারিখে ক্লাসে আপনাদের জানাবো। আর 7 দিনের সিকোয়েন্স এটা অলরেডি কমপ্লিট করেছি। লিঙ্কডইন নিয়ে হচ্ছে আমাদের 7 দিন 4 দিন ক্লাস হচ্ছে, সেটা কমপ্লিট করবেন। সাপোর্ট লাগলে আমাকে নক করবেন। ফাইবার নিয়ে আপনি হচ্ছে ক্লাস আছে সেটা দেখবেন, আউট অফ মার্কেট প্লেস নিয়ে এই যে সিকোয়েন্স যেটা বলেছি, সেই একটা সিকোয়েন্সটা অ্যাপ্লাই করার পর পরবর্তী 7 দিন যেখানে দেখেন না কেন 7 দিনের সিক্রেট কোড বলে আমার কাছ থেকে রেকর্ড একটা ভিডিও থাকবে, সেটা আপনার কাছে কালেক্ট করবেন, এবং কি ভালো কিছু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর এক্ষেত্রে যাবতীয় যদি কোনো প্রয়োজন হয় আমাকে 100% স্মরণ করবেন, আমি আপনার সাথে সবসময় আছি। আরেকটা বিষয় হচ্ছে নামাতা তাহলে কমপ্লিট হয়ে গেল। আর আরেকটা বিষয় হচ্ছে
যে আমাদের হচ্ছে এখন হচ্ছে ফ্রি সেমিনারের শেষের পর আমাদের হচ্ছে লাস্ট, আমি তো এক মাস ছিলাম না, তো হচ্ছে আমাদের হচ্ছে সেকেন্ড ক্যাম্পেইনে জয়েন চলছে। যেমন হচ্ছে আমাদের হচ্ছে এখন আমরা হচ্ছে নিচ্ছি এআই, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ইংলিশ কমিউনিকেশন, বায়ার হান্টিং। এই ফার্স্ট আমাদের হচ্ছে সেকেন্ড ক্যাম্পেইন শুরু হয়েছে। আমাদের পেইড যেটা, আমাদের কোর্স ফি ছিল 60,000 টাকা, বাট আমরা সাথে 8,000 টাকায় কমপ্লিট করছি। বাট এখানে ডিসকাউন্ট চলছে 1,000 টাকা। সো এখানে অনেকেই জয়েন করেছে, বাট আমরা অনেকে নিতে পারিনি, বাট আমি অ্যাক্টিভ ছিলাম না, এই ক্ষেত্রে অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেনি। যারা জয়েন করেছে শুভকামনা, আর যারা জয়েন করতে আগ্রহী আমাকে পেজে টেক্সট করবেন। 22 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আর ক্লাসের শুরু হওয়ার আগে, আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের আগে আমাদের 7 দিনের, সরি, 3টা ক্লাস হবে জাস্ট হচ্ছে, বাকি কিভাবে পাওয়াটা ইজি হয়ে যায়। আমি নিজেকে আর সময় দিচ্ছিলাম কিভাবে আমার স্টুডেন্টরা ভালো কিছু করবে। এটা মনে হয় যে আজকে ক্লাস আমি কাভার করে ট্রাই করতে পেরেছি। আর অ্যাপ্লাই করে আমি আমি নিজেই কাছে ভালো লাগছে যে স্টুডেন্টরা পরবর্তীতে আরো অনেক ধামাকা অপেক্ষা করছে। তো আজকে এটুকু পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে। আর যারা হচ্ছে এখানে জয়েন করতে চান, তো পেজে টেক্সট করতে পারেন, আমাকে টেক্সট করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি আপনার সবারই জানা, যে 017 9, সরি, 01970 399 899, এই যে আমাদের নাম্বারটা হচ্ছে এটা। কেউ যদি চান স্ক্রিনশট দিয়ে দিতে পারেন। ওকে, ঠিক আছে। আর কারো যদি সাপোর্ট লাগে, আমাকে একটু বলেন কি কি প্রবলেম ফেস করছেন, আমি আপনার প্রত্যেকজন হচ্ছে অ্যান্সার গুলোতে ট্রাই করবো। প্লিজ একটু টেক্সট করেন আমাকে। কার কোনো বুঝতে সমস্যা হয়েছে বা কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একজন আমাকে হচ্ছে এখানে টেক্সট করেছে হোয়াটসঅ্যাপে, যে স্যার আপনাকে কি আজকে উইশ করব, কোথায় উইশ করব? আচ্ছা, আমাকে উইশ করতে হলে আমি কোনটার কথা বলি? সিক্রেট, সিক্রেট 19 ফ্রিল্যান্সিং, 90 হোমওয়ার্ক কমিটি। আচ্ছা, 99 পাবলিক গ্রুপ কোথায়? 99 মিনিট কোথায় যে রেখেছি, এগুলা খুঁজেই পাই না এখন আমি। 19 ফ্রিল্যান্সিং হোমওয়ার্ক কমিউনিটি, এটা মনে নাই এত কিছু এখন। আচ্ছা, আপনার হচ্ছে, যা আচ্ছা যাই হোক, আমাকে উইশ করতে যাচ্ছেন, ঠিক আছে। রাত 12টার পরে এইখানে আমাকে হচ্ছে উইশ করে দিন, ঠিক আছে। আমার আমার পিকচার ইউজ করতে হবে না, জাস্ট অনেকগুলো দেখেন এখানে 132টা পোস্ট এখানে পেন্ডিং আছে। ভাবা যায় আমার কতগুলো এখন অ্যাপ্রুভ করে নাই। ফেসবুক আমাদের মানে মাইর দিবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে উইশ করতে পারেন যে যে সময় ভিডিও দেখেন, উইশ করলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর কি বলেছেন আচ্ছা, স্যার ক্লাস ভালো লাগছে, থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাদের কমিটি গ্রুপ আছে, আমাদের এই কমিটি গ্রুপে হচ্ছে আপনি করতে পারেন, ঠিক আছে। ওকে, বাট আমি বলবো যে হচ্ছে কোনো ভিডিও ভিডিও না করে জাস্ট এমনি নর্মাল যতটুকু হয় ততটুকু আপনি হচ্ছে উইশ করতে পারেন, ঠিক আছে। এটুকুই, এটা আর ওইটা। ওকে, তারপরে স্যার ফাইবার নিয়ে কি বলেছেন? ফাইবার নিয়ে বলেছি যে হচ্ছে আপনি নর্মালি হচ্ছে এখানে হচ্ছে আমাদের ভিডিওগুলো আছে, সেগুলো ভিডিওগুলো দেখে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। স্যার সিক্রেট কোডটা বলুন। আচ্ছা, সিক্রেট কোডটা হচ্ছে, ওয়েট, সিক্রেট কোডটা হচ্ছে 91, ও সরি, এটা আমার ফোন নাম্বার, বুঝতে পারছেন? 92922691, এটা আমার একটা নাম্বার আছে, 91। এটা হচ্ছে সিক্রেট কোড। এটা হচ্ছে 21 দিন, 21 দিন অ্যাপ্লাই করার পর আমার কাছে আসবেন, ঠিক আছে। ওকে, আর কোনো প্রশ্ন আছে? রেকর্ড ক্লাস হিসেবে করব, রেকর্ডিং ক্লাস হিসেবে করব। করতে পারেন। আর ওই আরেকটা রেকর্ড ক্লাস হচ্ছে, এই যে এই ক্লাসগুলো যারা করবে, তারা তো যারা 21টা হচ্ছে দিন অ্যাপ্লাই করবে, তাদের হচ্ছে যে সিক্রেট কোড প্লাস হচ্ছে যে দেখছি সব ডিট কালেক্ট ঠিক করেছে, তারপর গিয়ে হচ্ছে ওনাকে কি হচ্ছে একটা রেকর্ড ক্লাস দিব। আর যারা আমাদের ফার্স্ট ক্যাম্পেইনে জয়েন করেছে, তারা তো শোনায় সুভাগা। না স্যার, এডিটিং, তাই আজ সাপোর্ট। ওকে, ওকে, সমস্যা নেই। ওকে, তো ঠিক আছে। আমরা রেকর্ডটা হচ্ছে অফ করে দিচ্ছি। কার কোনো প্রবলেম থাকলে আমি দেখছি স্যার লিঙ্কডইন সেলস নেভিগেটরটা কিভাবে নিব। আচ্ছা, সেলস নেভিগেটর নেওয়ার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনার হচ্ছে পাসপোর্ট থাকতে হবে, এবং কি হচ্ছে আপনার হচ্ছে যে অ্যাকাউন্ট, ওই যে আপনার হচ্ছে ব্যাংকের, হুম আপনার হচ্ছে, 1 সেকেন্ড, হ্যাঁ একটু পরে কল দাও, আমি হচ্ছে ক্লাসে আছি। হুম, হুম, হুম। না, ওনাকে বলে দাও, উনি যদি হচ্ছে রাজি হয় তাহলে ঠিক আছে, না হলে আমরা কন্টিনিউ করতে পারবো না। না না, এইভাবে তো হবে না। ওকে।
থ্যাংক ইউ। ওকে ওকে। আচ্ছা, এখন সেলস নেভিগেটর নেওয়ার জন্য আপনার হচ্ছে যে ওটা ভেরিফাই করতে হবে, আর আপনার যদি হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড থাকে সেটা হয়ে যাবে। আপনার ভেরিফাইয়ের জন্য এটা লাগবেই। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট মানে আপনি ভেরিফাই ভেরিফাই করতেই হবে, ভেরিফাই করতেই হবে আগে পরে। আর যদি চান যে হচ্ছে স্যার আমার হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড আছে আমি নিতে পারি, ওকে ঠিক আছে, আপনি সেলস নেভিগেটর নিতে পারেন। বাট তাও তারপরেও দেখবেন যে এখন তো হচ্ছে কি, যে ভেরিফাই না থাকলে সেলস নেভিগেটর হচ্ছে আপনার হচ্ছে ঝামেলা করছে। ঠিক আছে, এটাই। ও স্যার ডুয়াল কারেন্সি আছে, ওকে, তাহলে তো ভালো হয়ে গেল। তাহলে হচ্ছে আপনি হচ্ছে গিয়ে আপনি কালকে সাপোর্টে আসেন, আমি দেখিয়ে দিচ্ছি। আর এগুলো হচ্ছে অনেক ইজি। যেমন হচ্ছে আপনি যদি লিখে সার্চ করেন যে হচ্ছে সেলস নেভিগেটর, সেলস নেভিগেটর দেখবেন যে হচ্ছে এখানে প্রেস, ওখানে একটা অপশন থাকবে, ওখানে ক্লিক করলে দেখবেন যে হচ্ছে আপনার হচ্ছে কার্ডের হচ্ছে অ্যাক্সেস আছে। অ্যাক্সেস দিলে দেখবেন যে আপনি ফ্রিতে হচ্ছে 2 মাস ইউজ করতে পারবেন। সেলস নেভিগেটর একটা প্লাস পয়েন্ট হচ্ছে ওরা হচ্ছে কার্ড এড করলেই আপনাকে হচ্ছে 2 মাসের ফ্রি দিয়ে দেয় নতুনদের জন্য। না হলে তো আবার ওটা তো 3300 টাকা নিবে যে কোনো এজেন্সি থেকে নিলে। ওকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। অগ্রিম শুভ জন্মদিন স্যার। ওকে, থ্যাংক ইউ। আপনি হচ্ছে কাল হচ্ছে 10টার সময় হচ্ছে সাপোর্টে আসেন, আমি 10টার সময় সাপোর্টে থাকবো। আপনি হচ্ছে আমি আপনাকে অ্যাড করে দিব। আর কারো যদি লাগে তাহলে হচ্ছে ক্লাসটা আমি দেখিয়েছি কিভাবে অ্যাড করতে হয়। যারা সেদিন ছিলেন ক্লাসে তারা তো দেখেছেন। আর যারা হচ্ছে পারতে পারেন না বা হচ্ছে কোনো বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে হচ্ছে আমার সাপোর্টে আসবেন যে কোনো সময়, আমি হচ্ছে অ্যাড করে দিব। ঠিক আছে। কিন্তু এটা প্রথম 2 মাস হচ্ছে ফ্রিতে পারবেন, পরবর্তী 2 মাস আমি বলবো সব অ্যাকাউন্ট গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে আপনি সেলস নেভিগেটর ইউজ করেন। বাট পরবর্তীতে না হলে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট কিছু নাই, নাম টাম দিয়ে জাস্ট রেখেছেন, অ্যাবাউট ঠিক নাই, ডেসক্রিপশন আপনার হচ্ছে ডেসক্রিপশনের কোনো কিছুই নাই, স্কেলে এডই করেন নাই, বা কভার পিকের কোনো অবস্থা বাজে অবস্থা, তো তাদের জন্য না। মনে করেন সবকিছু গুছালো পরিপাটি, এখন জাস্ট যুদ্ধ করার জন্য আপনি শুরু করছেন, তাদের জন্য হচ্ছে সেলস নেভিগেটর 2 মাসের জন্য নেন, দেখবেন রাজাই রাজা, মহারাজা। ঠিক আছে। ওকে। তো একজন বলছেন রিয়েল এস্টেট নিয়ে কাজ করছে। আপনি ট্যালেন্টেড পারসন, খুব ভালো লাগলো স্যার, থ্যাংক ইউ। ও ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। ও লাস্ট, স্যার ফার্স্ট ডে কি করব যদি আবার বলতেন। আচ্ছা, ফার্স্ট ডে ক্ষেত্রে বলছি জাস্ট আপনি হচ্ছে বায়ার মেসেজ টেমপ্লেট রেডি করতে বলেছিলাম, যেটা হচ্ছে সেকেন্ড আরেকটা ক্লাস হবে। এখানে বলছি যে হচ্ছে স্কিল শেখার জন্য বলছি, আর একটা পোর্টফোলিও নিয়ে প্রথম 7 দিন। হ্যাঁ, এটা তো আরেকটা ক্লাস হবে। স্যার ক্লাস শেষে পোর্টফোলিও দেখেন পার্সোনালি। ওকে। আপনি হচ্ছে আপনি হচ্ছে আমি কালকে হচ্ছে সাপোর্টে আসেন, সাপোর্টে এসে আমাদের পোর্টফোলিও দেখেন। ঠিক আছে। ওকে, ঠিক আছে, ভালো থাকেন। আর হোয়াটসঅ্যাপে যা টেক্সট করছেন, ওকে থ্যাংক ইউ। ও ভালো লাগলো, আপনারা অনেকে হোয়াটসঅ্যাপে টেক্সট করছেন। ওকে, টেক কেয়ার, কথা হবে। ওকে। তো ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর একটা কথা বলবো, যারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে পান না, তাদেরকে বলবো যে আমার ফোনে কল দেওয়ার জন্য। আমাদের অফিসিয়াল নাম্বার আমার কাছে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে সকাল হচ্ছে 9টা, সকাল 10টা থেকে আর রাত 8টা পর্যন্ত অফিসিয়াল নাম্বারটা হচ্ছে অন থাকে আমার কাছে। সো আমাকে পরবর্তীতে ফরওয়ার্ড করা হয় যদিও। তো হচ্ছে আমাকে কল দিবেন, আমাকে পেয়ে যাবেন। ঠিক আছে, আমাদের ফোনে কল দিবেন যারা হচ্ছে হোয়াটসঅ্যাপে পান না। তো এটা আপনার জন্য খুব ভালো হবে, ফোনে কল দিবেন ডাইরেক্ট। না হচ্ছে হোয়াটসঅ্যাপে তো হলোই। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবারও 16 তারিখে। তো টেক কেয়ার, আল্লাহ হাফিজ।